গুড মর্নিং। আজ 3রা এপ্রিল বুধবার। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও রেডি হয়ে পড়েছি। আজ আমরা ঘুরে দেখব বুদ্ধা পার্ক। তার আগে বলি, আমরা ঠিক এই ওপরের এই হোটেলটায় ছিলাম। এই হচ্ছে যে আমাদের হোটেল। হোটেল থেকে বেরিয়েই এই পথ দিয়ে ওটা দিয়ে রাউন্ড ফিগারে ঘুরে নিচে নামা যায়। শর্টকাট রাস্তা, এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে মেন রাস্তা। এটা টোটালটাই রাবাংলা মার্কেট। আমি একটু মার্কেটের দিকেই যাব। আমার জ্যাকেটের একটু লকটা ভেঙে গেছে, যার কারণে কাল রাতে একটু বেরিয়েছিলাম মার্কেটে। দোকান সব ক্লোজ হয়ে যাওয়ার কারণে আমরা সেটা পাই না। আজ তাই সকালে বেরিয়েছি, একটু মার্কেটটা ঘুরে দেখব। প্লাস আমার প্রবলেমটা যদি সলভ করতে পারি খুবই ভালো হয়, কারণ এখানে খুবই ঠান্ডা, যার কারণে জ্যাকেট ছাড়া একদমই চলছে না। আমি অলরেডি রকিদার জ্যাকেট পরেই কাটাচ্ছি। উনি 2 পিস নিয়ে এসেছিলো বলে তাই আমি একটা নিয়ে চালাচ্ছি, কিন্তু এরপরে খুবই ঠান্ডার জায়গায় পৌঁছে যাব, তখন তো অসম্ভব ব্যাপার। তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছি যদি কোথাও পেয়ে থাকি। মার্কেটটা ঠিক এইরকম। একটা দোকান পেয়েছি এখানে, দেখি যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়। আমি একটা দোকান পেয়েছি, আমার জ্যাকেটটা ঠিক করে দেবে বলেছে। দোকানটা ঠিক এরকম, টেলার দোকান। যদি হয়ে যায় তো খুবই ভালো, আশা করি হয়ে যাবে। এই আঙ্কেলজি আমার জ্যাকেটটা ঠিক করে দিচ্ছে। আমরা কলকাতা থেকে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, সামনেই পাহাড় দেখাই যাচ্ছে। হালকা একটু ফগি ওয়েদার রয়েছে, যার কারণে খুব একটা স্পষ্ট না, একটু অস্পষ্ট। আমাদের হোটেল থেকেও খুব ভালো দেখা যায়। আজ আমরা বুদ্ধা পার্ক যাব, সকালেই যাব, এখন বেরোবো। মার্কেটটা ঠিক এরকম। আমার জ্যাকেটের কাজ কমপ্লিট। এক আঙ্কেলজি ছিল, উনি করে দিয়েছে, কিন্তু 70 টাকা নিয়েছে। 70 টাকাটা আমাদের কাছে একটু বেশি, কিছু করার নেই, আমাকে তো করতে হবেই। আমাদের ওখানে হলে হয়তো 15-20 টাকা হয়ে যেত। আমি একটু ডিসকাউন্ট করার জন্য রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু বললো যে না, হবে না, এইসব জিনিস তো এখানে পাওয়া যায় না, শিলিগুড়ি ছাড়া পাওয়া যায় না এখানে, তাই পাওয়া গেছে, তোমার খুব ভাগ্য ভালো, এইসব নানা রকম ব্যাপার। আমি বললাম ঠিক আছে, কিছু করার নেই, আমাকে করতে হবে। এবার আমি ফিরে যাচ্ছি আমাদের আবার হোটেলের উদ্দেশ্যে, গিয়ে দেখব যে আমাদের বন্ধুরা কতটা রেডি হয়েছে। আমি মোটামুটি রেডি, সবাই রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব বুদ্ধা পার্কের উদ্দেশ্যে। আমাদের বন্ধুরা অলরেডি নিচে নেমে পড়েছে গাড়ির সামনে। এবার ধীরে সাবধানে আমরা ব্যাগগুলো গাড়িতে বাঁধবো, রওনা দেবো। তারপর এই হলো আমাদের হোটেল সিলভার ফিশ। হোটেলের রিসেপশন খুব সুন্দর সাজানো গোছানো। আমরা ঠিক রয়েছি 2nd ফ্লোরে। বন্ধুরা সবাই রেডি হয়ে গেছে, সবাই একে একে উপর থেকে নিচে নেমে আসে। আমাকে আর উপরে যেতে হবে রাকিদা? ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদের সবাই বন্ধুরা রেডি হয়ে গেছে, যে যার ব্যাগপত্র নিয়ে নিচে নেমে পড়েছে। আমি আর উপরে যাচ্ছি না, আমার কাজ কমপ্লিট। আমি খুব খুশি, কিন্তু এখানে একটু চার্জ লেভেল, কিছু করার নেই, সেটা মেনে নিয়ে করে নিতে হয়েছে। যদি পারো অল্টারনেট করতে, তাহলে আমি করে দিতে পারি। ওই জায়গাটা করলে ভালো হয়। তাহলে তুমি ওই জ্যাকেটটা খুলে ব্যাগে ঢুকিয়ে নাও, আমি এটা তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে।
আমরা বুদ্ধা পার্কের এন্ট্রি গেটে এসে গেছি। এবার আমরা বুদ্ধা পার্কে ঢুকবো। এই হলো এন্ট্রি পয়েন্ট। রকিদা টিকিট কাটছে। এটা টিকিট কাউন্টার। मैं अकेला ही और कितना 80 ঠিক আছে। 40 ना टोटल एक वैसे वाला दे दीजिए। এখানে টিকিট কাউন্টারে ডিফেন্সের জন্য 50 টাকা আর সাধারণ মানুষের জন্য 80 টাকা, তাই তো? এখানে এটাই চার্জ লেভেল ধার্য করা হয়েছে। আমাদের টিকিট কাটা কমপ্লিট। এখানে আমরা টিকিট চেক করে নিলাম। আমরা এবার ভেতরে প্রবেশ করছি। রকিদা একটা ফোন এসেছে। মোবাইলটা দাও পারতো আমরা অলমোস্ট বুদ্ধা পার্কের ভেতরে প্রবেশ করেছি। এখানে বিভিন্ন রকমের মূর্তি সাজানো, আর ঠিক চারি সাইডটা এইরকমই। এটা গ্রাউন্ড, বড় গ্রাউন্ড রয়েছে। আর এখান থেকে বুদ্ধা পার্কটা মানে বুদ্ধা মূর্তিটা খুব ভালো বোঝা যাচ্ছে। আপনাদের একটু দেখাই। তবে আজকে ওয়েদারটা একটু ফগি ওয়েদার, যার কারণে পাহাড়টা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। পার্কটা মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। আচ্ছা, বুদ্ধা টেম্পলটাকে একটু জুম করে যদি দেখাই, ঠিক এমনটাই লাগছে। আমরা সামনে যাব, গিয়ে ভালোভাবে দেখাবো। আমরা এখন অলরেডি বুদ্ধা পার্কে উপস্থিত, আর সিঁড়ি ভেঙে নিচে নামছি। ওই দূরে দেখা যাচ্ছে বুদ্ধার মূর্তি। জায়গাটা কিন্তু খুব শান্ত, পরিবেশটা খুব শান্ত, চারিদিকে পার্কটাও কিন্তু দারুণ। সত্যি এখানে আসলে মন অবশ্যই ভরবে। আমাদের বন্ধুরা নিচে নেমে গেছে, আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি। আর এই যে বুদ্ধা মূর্তিটা দেখছেন, এটার হাইট 40 মিটার, আর এটাতে টোটাল 60 কেজি কপার লেগেছে এই বুদ্ধা মূর্তিটা তৈরি করতে। সামনে দেখুন পর্যটক তো প্রচুর এসেছে। মানে প্রচুর বলতে এখন তো সবে মাত্র বুদ্ধা পার্ক খুলেছে। এটা হচ্ছে যে আপনার ওপেনিং টাইম সকাল 9টায় ও বন্ধ হয়ে যায় সন্ধে 6টায়। তো সবে মাত্র 9টা থেকে একটু বেরিয়েছে টাইম। এখন 9:15। এখন 9:15, আর সবে মাত্র পর্যটক এখানে প্রবেশ করেছে। তো সবাই দেখুন ফটো সেশনে ব্যস্ত, সবাই কেমন ফটো করছে। আর অ্যাকচুয়ালি সবার তো ভালো লাগবেই, বাচ্চাদের কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে। এই দেখুন পার্কটা পুরো দেখুন, এই গাছগুলো কত সুন্দরভাবে কাটিং করে, আর চারিদিক দিয়ে উঠে যাওয়ার রাস্তা। আবার এখানে যেটা দেখলাম একটু কিছুক্ষণ আগে, যেটা বেটার চালিত গাড়িও আছে, যদি কেউ উঠতে না পারে তার জন্য গাড়ির ব্যবস্থা আছে। সম্ভবত সামনে গেলে দেখতে পাবো, এখন দেখতে পাচ্ছি না, আমি জাস্ট আগে একটু দেখেছিলাম। এই পার্কের মধ্যে রয়েছে ফোয়ারাটা দেখুন।
ওয়াও, দারুণ লাগছে। আমরা যখন হোটেল থেকে আজ বেরোই যখন সকালে, তখন একটু বেশ ভালোই ঠান্ডা ছিল। এখন একটু রোদ উঠে যেতে খুব একটা ঠান্ডা লাগছে না। মানে এখানে রোদ উঠলে একটু গরম, না হলে ঠান্ডা। আচ্ছা রকিদা, আমরা এই বুদ্ধা পার্ক ভিজিট করার পর আমরা এখান থেকে কোথায় যাব? আশা করা যাচ্ছে আমরা টেমি টি গার্ডেন যাব, যেটা সিকিমের একমাত্র চায়ের বাগান, সুন্দর চায়ের বাগান। সেরকমই প্ল্যান আছে, কিন্তু এখান থেকে আমরা কতক্ষণে বেরাই, মানে এখান থেকে আমরা কতক্ষণে বের হই সেটা একটা দেখার। তারপরে আমাদের এখনও টিফিন কিছু করা হয়নি, আমরা জাস্ট কফি খেয়ে বেরিয়ে এসেছি। সো আমরা এখান থেকে বেরিয়ে আগে টিফিনটা করব, তারপরে আমরা চেষ্টা করবো টেমি টি গার্ডেন যাওয়ার। ওখান থেকে নামছি, তারপরে গ্যাংটক। এটা আজকে আমাদের প্ল্যান। আমাদের প্ল্যানটা তো রকিদা বলেই দিল। আচ্ছা, এখান থেকে ব্যাক ক্যামেরা করছে, একটু দেখ। ঠিক বুদ্ধা মূর্তিটা ঠিক এইরকমটাই লাগছে। চারি সাইডটা ঠিক এরকম। আচ্ছা রকিদা, এটা কি আছে? ওরা মিউজিয়াম লাইব্রেরি বলছে, ফটো গ্যালারি। এটা একটা মিউজিয়াম লাইব্রেরি আছে পাশে। চলো আমরা আগে উপরে উঠি, একদম উপরে উঠবো, তারপরে একটু ফটো সেলফি চলবে। কারণ চলো আমরা একটু উপরে উঠে ঘুরে নিই। আমরা একেবারেই কাছে চলে এসেছি, বুদ্ধা মূর্তির কাছেই। আর অল্প সিঁড়ি বাকি। আমরা একদম ওপরে চলে এসেছি, একদম বুদ্ধা মূর্তির কাছেই। এখানে বাইরে থেকেই ভিডিও করা যাবে, ভেতরে নট অ্যালাউড। যতটা পারবো বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। তবে এখানে বেশিরভাগ সাইট ভিজিট করতে হলেই কম বেশি সিঁড়িপথ রয়েছে। আপনারা একটু ধীরে সাবধানে আসবেন, আমাদেরও একটু কষ্ট হচ্ছে। তাছাড়াও মোটামুটি অল্টিটিউড তো রয়েছে, একটু রয়ে বসে ধীরে সাবধানে আসতে হবে। আমরা চারি সাইডটা ঘুরে দেখাচ্ছি। আজকে একটু মেঘলা আবহাওয়া রয়েছে, মাঝে সাঝে বৃষ্টি রোদ উঠেছে। পরশুদিন বৃষ্টি হয়েছিল, কালকে আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি, আজকে মোটামুটি পেয়েছি। সাইড থেকে বুদ্ধা মূর্তিটাকে ঠিক কেমন লাগছে দেখুন। এই বুদ্ধা মূর্তির চারি সাইডে পুরো রাউন্ড করে রাস্তা এরকম, আমরা সেই রাস্তা ধরেই হাঁটছি। পুরো ফগি ওয়েদার। অ্যাকচুয়ালি এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দারুণ আছে। এত ফগি ওয়েদার, মানে দূরে কিছু দেখা যাচ্ছে না। রোদ উঠেছে ঠিকই, রোদ ঝলমলে আকাশ ঠিক আছে, কিন্তু দূরে একদম ধোঁয়াশা, কিছু বোঝা যাচ্ছে। নাহলে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ। তবে আমরা এবারে এসেছি ঠিকই, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ এখনও পাই না, আর এবারে পাবো না। তবে যেসব সাইডে ভিজিট করেছি, যতগুলো সাইডগুলো খুব সুন্দর পেয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর রোদ ঝলমলে ওয়েদার। আর রোদ যতই বেরোক, রকিদা যেটা বললো, কিন্তু দূরে
অস্পষ্ট, মানে ফগি ওয়েদার, একদম ক্লিয়ার না, যে যতটা চোখে দেখছি শুধুমাত্র ততটাই। একদম নিস্তব্ধ, কোনো রকম ভাবে কোলাহল নেই। এটা পাখির ডাক শুনুন। একটা পাখির ডাক শুনুন। শুধুমাত্র একটা পাখির ডাক, আওয়াজটা শুধু খেলছে দেখুন। গোটা পাহাড়ে ধাক্কা মেরে যে ভাইব্রেশনটা তৈরি হচ্ছে অসাধারণ। আর এখানে সব জায়গাতে দেখছি এই যে হলুদ রঙের যেসব গোল চাকতি রয়েছে, এগুলো রয়েছে সব জায়গাতেই। এখানকার স্থানীয় মানুষরা যেটা বলে যে এটা মনস্কামনার জন্য, কিন্তু আমরা কম বেশি সব জায়গাতেই একটু একটু করেছি, মনস্কামনা করেছি। আমরা আর এর থেকে বেশি করতে চাই না। আর বুদ্ধা মূর্তির ঠিক ব্যাক সাইড কনস্ট্রাকশনের কাজ একটু চলছে, যার কারণে দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে বলে বাঁশের ভাড়া। চলুন একটু সামনের দিকটা যাই। আমাদের বন্ধু বান্ধবরা আসছে, আমরা সেই সাড়াভাঙা ব্যাপার, চরম সুন্দর। মানে এটা বলা যায় যে হ্যাঁ এর মধ্যে কারুকার্য আছে, এর মধ্যে একটা ইয়ে আছে সেই লেভেলে। আর মানে মাস্ট আসতে হবে এই জায়গাটা। আর সাইডের যে এনভায়রনমেন্টগুলো আছে যেভাবে ক্রিয়েট করেছে অসাধারণ। ও সায়নদাকে থ্যাংক ইউ। পার্থদা কি বলছো? শুধু ঘাড় নাড়লে হবে না। খুব ভালো জায়গা, সবাইকে অনুরোধ করবো এখানে আসার জন্য, খুব ভালো। ওইখানটা দাঁড়িয়ে খালি স্টপ হয়ে যাও, এই পাখির আওয়াজটা খালি ভাইব্রেট হচ্ছে যাবে ওইখানে দাঁড়িয়ে। তো জায়গাটা খুব সুন্দর জায়গা, মানে পাহাড়ি এলাকায় যেরকমটা আমরা পেয়ে থাকি, কম বেশি আমরা পেয়েছি বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, কিন্তু সেটাও পাহাড়ি এলাকা, এটাও পাহাড়ি এলাকা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ওয়েদার, তাছাড়াও এই যে জঙ্গল, তাছাড়াও এই পরিবেশ, সব কিছুটাকে নিয়ে টোটালটা একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। তবে যে সকল বন্ধুরা এসেছে বা আসবে, চিন্তাভাবনা নিয়েছে, আসুন, দেখে যান, ঘুরে যান, তারপরেই দরকার হয় বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমরা যেটা বলছি সেটা ঠিক বলছি না ভুল বলছি। অল অফ সিকিম সর্বাঙ্গ সুন্দর। এক প্রজাপতি অসুস্থ থাকার কারণে এক ভদ্রলোক ওকে হেল্প করছে, কিন্তু কিছু একটা সমস্যার কারণে ও থাকছে না। আমাদের তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। অরিজিনাল গাছটাকে বুঝতে পারছি না, এটাই গাছ।
গাড়িগুলো দেখো, গাড়িতে একটা আসছে। আমি একটু বুদ্ধা মূর্তিটাকে জুম করে দেখাচ্ছি, ঠিক এরকমটাই লাগছে। এর থেকে বেশি জুম করলে ছবিটা ভালো হবে না। তবে এখানকার যে যে নকশা কারুকার্য, যেটা সায়নদা বলল, সত্যি খুব অসাধারণ। খুবই অভিজ্ঞ শিল্পী দ্বারা এই কনস্ট্রাকশনের কাজ করে এসে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, গাড়ি আসছে, সে বেরিয়ে গেছে। আচ্ছা, চলো। বুদ্ধা মূর্তির ভেতরে ঢুকতে গেলে এটা প্রবেশ গেট। ভেতরে ঢুকা যাবে, কিন্তু কোনো ফটো সেশন ভিডিও করা যাবে না, একেবারেই নট অ্যালাউড। যার জন্য আমরা কিছুই ভেতরের দেখাতে পারছি না, বাইরে থেকে যতটা দেখাতে পারছি এতটুকুই। আপনারা যদি আসেন, ভেতরে ঢুকুন, ভেতরটায় ভালোভাবে দেখুন। ভেতরে অনেক রকমের নকশা কারুকার্য, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। তবে এই পার্কটি ভালোভাবে ঘুরতে গেলে আপনারা 1.5 থেকে 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন। এখানে ব্যাটারি চালিত গাড়িও রয়েছে, হ্যাঁ, টোটালটাকে ঘুরিয়ে দেখানোর জন্য। বিশেষ করে যে সকল বয়স্ক মানুষ, যারা বাচ্চা নিয়ে হাঁটতে পারবে না, তাদের জন্য খুবই ভালো ব্যাটারি চালিত গাড়ি। আর টোটাল এরিয়াটা ঠিক অনেকটাই বড়। আমাদের রা বাংলা বুদ্ধা পার্ক করা কমপ্লিট। এরপরে আসছি টেমি টি গার্ডেন আর নামচি 4 ধামের ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন।